আসসালামু আলাইকুম। ঘরে থাকা ডিম আর আলু দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার সম্পূর্ণ নিজস্ব একটি রেসিপি। আমি তৈরি করেছি, খেতে ভালো লেগেছে। শুধু ভালো লাগেনি, খুবই ভালো লেগেছে। তাই আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 2টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1টি ডিম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বেসন দিয়েও করতে পারেন, তবে আমি চালের গুঁড়ো দিয়ে করছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা ছোট ছোট করে কেটে আমি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। আর এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দিলে খাওয়ার সময় খুব সুন্দর একটি ফ্লেভার আপনি পাবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে অতিরিক্ত কোনো উপকরণ দিলে যে ভালো লাগবে তা না, আমি যেভাবেই করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চামচ রেখে হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে অবশ্যই এখন হাত ব্যবহার করতে হবে। আর ঠিক এরকম একটা ডো তৈরি করে নিব। এটা খুব শক্ত হবে তা না, এটা অনেকটাই নরম হবে। আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি, যেহেতু এটা অনেকটা আঠালো একটি ডো হয়েছে। তো এবার আমি আমার পছন্দ মতো এভাবে একটু লম্বা করে তৈরি করে নিব। আর দেখতেই পাচ্ছেন ঠিক এরকম সবগুলোই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আমি প্রথম এইভাবে এই নাস্তাটা তৈরি করেছি, তাই এই নাস্তাটার কোনো নাম আমি দিতে পারিনি। যদি আপু ভাইয়ারা আপনারা দিতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ঠিক এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর এখন আমি সবগুলো নাস্তাই ভেজে নিব। আর আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা কতটুকু গরম হয়েছে। এখানে আমি অতিরিক্ত তেলটা গরম করিনি, কারণ আমি আস্তে আস্তে করেই এই নাস্তাগুলো ভেজে নিয়েছি, চুলার আঁচটা একদম কম রেখেই। আর কিছুক্ষণ পর পরে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, যেন উপরটা একটু মোচমোচে থাকে। আর এভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এখনই আমি সবগুলো নাস্তা খুব ভালো করে তেলটা ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে রাখবো। আর আপনারা অবশ্যই এই নাস্তার রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আর আমি বলতে চাচ্ছি, আমি আটা দিয়েছি, আপনারা যদি চান বেসন দিয়ে এটা করতে পারেন। আমার মনে হচ্ছে তাহলে আরও বেশি ভালো লাগবে। আর সবগুলোই আমি এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। আর আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আলু আর ডিম দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।